যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। আজকের বাংলাদেশের সংসদের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সঙ্গে বিগত 12টি জাতীয় সংসদের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। 12টি জাতীয় সংসদের নির্বাচনের আগে এবং পরে, সংসদের ভিতরে এবং বাইরে সবসময় রাজনীতিটা ছিল কিন্তু একটা দ্বিদলীয় কাঠামোর মধ্যে। কিন্তু এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরিসংখ্যান থেকে শুরু করে আমরা যদি এই সংসদের চিত্র দেখি এবং পালিয়ে থাকা ফ্যাসিবাদের সমর্থক ভোটারদের মধ্যে যারা বিরাজ করেন, তারা এবার কোথায় ভোট দিয়েছেন আমরা জানি না। তবে জামায়াত ইসলামী বাংলাদেশ সহ তার 11 দলীয় জোটের এবারের নির্বাচনের যে জাদুকরী সংখ্যা, তা দেখে এটা একটা গবেষণার দাবি রাখে। কেননা জামায়াত ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন, ততবারই 5% মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তন হয়েছে। যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা, ভোটাররা বাংলাদেশে নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই। আমরা আজকে এই সংসদে যখন প্রবেশ করেছি, তখন এমন একটা বাংলাদেশকে নিয়ে প্রবেশ করেছি যেখানে প্রায় 30 লক্ষ কোটি টাকার ঋণ এই দেশের ঘাড়ে চেপে আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট মোকাবেলা করছেন এবং হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জ্বালানি রপ্তানি করে বা আমদানি করে, সেই সমস্ত দেশ সকলেই এই সংকটের মধ্যে পড়েছে এবং সবাই হাবুডুবু খাচ্ছে এই সংকট সমাধান করার জন্য। ইতিমধ্যেই বিরোধী দলের সমর্থন সহ আমরা এই বিষয়ে সংসদে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পেরেছি। এই সংকট কিভাবে মোকাবেলা করা যায়, আমি আমার বক্তব্যের এই প্রসঙ্গে বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেয়ার বাজারের দিকে যদি তাকাই, দেখব আমরা যেদিন ক্ষমতা নিয়েছি সেদিনও পর্যন্ত দৈনিক টার্নওভার ছিল 500 কোটি টাকার মতো। গতকালকে আমি খবর নিলাম, এটা এখন 1000 কোটি টাকায় উন্নীত হয়েছে। রেমিটেন্সের খবর নিতে গিয়ে দেখলাম সেখানেও উন্নতির একটা ছোঁয়া লেগেছে। কিন্তু 30 লক্ষ কোটি টাকার বাজেটের ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়তো আগামী 1 মাস পরে পেশ করতে যাবেন। আইন শৃঙ্খলা সম্পর্কে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে একটা চিত্র দিয়েছেন।